সংসারে প্রত্যেকটা জিনিসকে আমি পারফেক্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কিভাবে স্মার্ট একটা গৃহিণীর মতন হয়ে সমস্ত জিনিস আমি সামলাচ্ছি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। তো তাহলে তোমরা আমার পুরো ভিডিওর সাথেই থেকো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। এখানে ভেজালাম প্রথমে আখরোট, তারপর কাজু কিশমিশ, আর দেখো বানিয়েও ফেলেছি সকালের রুটি আমি। আর ওইগুলো ভেজানোর প্রায় 1-1.5 ঘন্টা পরে কিন্তু আমি এসেছিলাম কাজ করতে। এই দেখো আখরোটগুলোকে ছাড়িয়ে নিয়েছে, দেখেছো কতগুলো খোসা বেরিয়েছে। আর বন্ধুরা এই আখরোটকে না আলাদাভাবে তোমরা কিন্তু ভেজাবে, আমি ভুল করে দিয়ে দিয়েছিলাম। দেখো কাজু বাদামগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে, ওই আখরোটের খোসার যে কালারটা আছে সেখান থেকে কিন্তু কালার উঠেছিল। যাই হোক ওই তিনটেকেই আমি দিয়ে এবার একটুখানি দুধ দিয়ে মিক্সিতে আমি দেখো একটা এরকম গাঢ় মতন পেস্ট বেরিয়েছে। তো এটার মধ্যে দুধ দিয়ে আমি কিন্তু আবার 2 গ্লাস দেখো বানিয়ে নিলাম মা মেয়ে দুজনার জন্য। এই বাদাম শেকটা কিন্তু ভীষণ টেস্টি আর হচ্ছে ভীষণভাবেই কিন্তু হেলদি। আমি সবসময় চেষ্টা করি কিছু হেলদি খাবার খাওয়ার, আর সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আম দিয়ে রুটি আমার খুব প্রিয় বন্ধুরা, আমি কিন্তু সবজি দিয়ে রুটি খেতে খুব একটা ভালোবাসি না, মিষ্টি জাতীয় খাবারই খেতে বেশি ভালোবাসি। আর এই আম খেয়েও কিন্তু বেশ কয়েক কিলো ওজন আমি আবার বাড়িয়ে ফেলেছি। যাই হোক আমের সিজন চলে গেলে তো আর আম পাবো না, সেই কারণে কিন্তু আমি আম খেয়েই যাচ্ছি বন্ধুরা। আম খেতে গিয়ে আমি একটুও ভাবছি না যে আমার ওজন বাড়ছে কি বাড়ছে না। বন্ধুরা এটা কিন্তু গাটি কচু যে সেদ্ধ সেটা বসিয়েছি আমি। আর তার আগে বলে নিই আমি ভুলেই যাচ্ছি, আমাকে ও অনেকবার সুবর্ণা বলেছে যে দিদিভাই আমি কিভাবে খাবো ওটসটা, সেটা তুমি যদি একটু বলো। তো বলছি আমি সুবর্ণা তোমাকে যে ওটস তো তুমি খাবে, ওটস খাওয়া ভালো, কিন্তু সবার জন্য কিন্তু ওটস খাওয়াটা ভালো নয়। অ্যাসিডিটি বা গ্যাসের যাদের সমস্যা থাকে তাদের কিন্তু একটু খেতে গেলে আমার মনে হয় রেস্ট্রিকশান আছে। তুমি না 2-1 দিন খেয়ে দেখো, তোমাকে আমি বলছি যে তোমার গ্যাস বা অম্বল হয় কি না, তুমি কিভাবে খাবে। যেহেতু তোমার গ্যাস হয় তুমি দুধের সাথে কিন্তু খেতে পারবে না। আমি যেমন খাই হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, এটা কিন্তু বেশি হয়, আমার ভালো লাগে চিলা টাইপের বানিয়ে। তুমি সেইভাবে খেতে পারো। যদি বৃহস্পতিবারে তুমি বলেছো সকালে পুজো দেওয়া থাকে তাহলে তুমি একটু চটপট বানিয়ে খেয়ে নিলে। বৃহস্পতিবারে যদি নিরামিষ না খাও তাহলে তুমি পেঁয়াজ দিয়ে আমি যেভাবে খাই ডিম দিয়ে সেভাবেও খেতে পারো। আর না হলে তুমি দুধ ছাড়া বয়েল করবে। কিভাবে বয়েল করবে আমি কিন্তু তোমাদেরকে সাথে আগে শেয়ার করছি, তবে আমি তো আজকে খাইনি তাই সেভাবে শেয়ার করতে পারলাম না। তুমি ওটাকে দুধ ছাড়া না এমনি জল দিয়ে ফোটাবে, ফুটিয়ে বিভিন্ন রকম ফ্রুটস, কলা দেবে, আঙুর দেবে, যার দানা নেই বীজ ছাড়া যে ফলগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু তোমরা খেতে পারো, তুমি খেতে পারো। আর বন্ধুরা চিংড়ি মাছ দেখো ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে, ওটাকে কিন্তু বাটা করব। আগের দিন ভীষণ টেস্টি লেগেছিল খেতে। তো মেয়ে বলছে মাম্মাম বানাও, তো অল্পই চিংড়ি মাছ ছিল, তো ভাবছি যে আমি বানাই। আমি না কোনোদিন বানাইনি, আজ প্রথমে কিন্তু আমি বানাবো। আর আগের দিন মা তো শিলে বাটা করেছে আর আমি আজকে কিন্তু মিক্সিতে, কারণ বুঝতেই পারছো আমরা কিন্তু মায়েদের মতন এত অ্যাক্টিভ নই। যাই হোক খেয়ে পরে তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে খেতে। আর সুবর্ণা তোমাকে বলছি ওটস তুমি খাবে তবে 2-3 দিনই খেও, তার বেশি কিন্তু খেও না, কোনো কিছুই বেশি খাওয়া তো ভালো না। আর ওটসের না অনেক রকম যে পুষ্টিগুণ থাকে বা অনেক রকম থাকে না যে শরীরের জন্য অনেকের ঠিক নয়, সেটা তো আমরা ঠিক প্রপারভাবে জানি না। যদি গ্যাস অম্বল হয় তাহলে কিন্তু আমি শুনেছি যে একটুখানি রেস্ট্রিকশন করে খাওয়া উচিত। যাই হোক তুমি আগে প্রয়োগ করে দেখো দুধ ছাড়া, যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে তুমি খেতে পারো। আর সমস্যা হলে কিন্তু ওটস যে খেতেই হবে তার কোনো মানে নেই। ওটস না খেলেও কিন্তু তুমি শরীরকে আরও অন্যান্য খাবার দিয়েও তোমার শরীরের পুষ্টিটা আনতে পারো। আর কালকে আমি এক কাঁচকলার কোপ্তা বানিয়েছিলাম, তো সুস্মিতা আমাকে বলেছে যে ওর মধ্যে একটু হিং দিলে খেতে ভালো লাগবে। একদমই ও ঠিক বলেছে যে হিং দিলে কিন্তু সত্যি তার অনেকটা টেস্ট বেড়ে যায়, একটা সুন্দর কিন্তু ফ্লেভার লাগে। আসলে কি বলতো, হিং না আমার ঘরে একদমই থাকে না। আর এই যে বাজারে মুদিখানা যে মাসকাবারি আনতে যাই তখনও কিন্তু আমার মনে থাকে না, মাঝে মাঝে যে দোকানে যাই তখনও কিন্তু আমার এই হিংয়ের কথা মনে থাকে না। হিংটা না খুব কমই খাই, আগে খেতাম ছোটোবেলায়। আমার মনে আছে আমার মা কিন্তু হিংয়ের কচুরি বানাতো বা নিরামিষ দিনে আলুর দম বানালে তার মধ্যে হিং দিত। তাই ভেবেছি যে আমি না একটুখানি এনে রাখবো মনে করে, দোকানে গেলে হিং দিয়ে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা তোমরা দেখেছো যে আমি একদিন ভিডিও দিইনি, তারপরের দিন যে ভিডিও দিয়েছি অনেক লেটে কিন্তু।
তো কি কারণে দেইনি আমি বলছি। তার আগে টুম্পা ঘোষ আমাকে, যে টুম্পা কমেন্টস করেছে যে দিদিভাই ভিডিও দাওনি কেন, মানে আমার অনেকটা লেট হয়ে গেছে, আমার তো 7টায় ভিডিও আমি তোমাদের সামনে দিই, তো 7টা পাস হয়ে অনেকটা যখন চলে গেছে ও কিন্তু তখন আমাকে কমেন্টস করেছে আমার পুরনো ভিডিওতে। আর আমার এটা ভীষণ ভালো লেগেছে যে টুম্পা আমার ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করছে, ও আমাকে মিস করছে। ভীষণ ভালো লাগা এটা কিন্তু, কারণ এটা অনেক বড় ভালোবাসা পাওয়া। তো টুম্পা তোমাকে অনেক ভালোবাসা। আর তার সাথে সাথে আছে অনন্যা, মধুমিতা, মানে মোটামুটি তোমরা সবাই কিন্তু আমার ভিডিও পাওনি বলে চিন্তা করছিল যে কি কারণে আমি ভিডিও দেইনি, আবার পরের দিনও অনেকটা লেট করছি। তো তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা। আর এটাই হলো বন্ধুত্ব, একদম কি বলে না যে না দেখা চোখের সেই ভালোবাসা। তো এই ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক বড় ভাগ্যের প্রয়োজন। তো তোমাদের প্রত্যেককে আবারও বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আদর। বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি আগের দিন কেন ভিডিও দিতে পারিনি। দেখো প্রচণ্ড গরম পড়েছে, একটুখানি কিন্তু আমি হাঁপিয়েও গিয়েছিলাম। আর পুজোর ব্লগ যখন আমি ছাড়ি না, সেই পুজোর ব্লগটা হয়তো কারো পছন্দ হয়নি, আমার এই লাস্ট যে ব্লগটা, কিন্তু আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছি আমার মানে সর্বোচ্চটা দেওয়ার। তো সেই কারণে সেখানে অনেকটা টাইম চলে গিয়েছিল আর আমি কিন্তু অনেকটাই সেখানে টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর তারপরে জানো তো আমি ভিডিওটা মানে তুলে রেখেছিলাম পরের দিনের ভিডিও, তো সেই ভিডিওটা দিতে পারিনি এই কারণে আমি এডিট করতে পারিনি। শরীর গরমে আমার ভীষণ অস্বস্তি করছিল আর ইচ্ছে করছিল না যে আমি এডিটটা করি। শুধু এডিট তো করলে হবে না, তার সাথে ভয়েস দেওয়া, মানে মিলিয়ে মিশিয়ে। মেয়ে তখন আমাকে বললো যে মামাম তুমি ছেড়ে দাও, একটা দিন যদি তুমি রেস্ট নাও তাহলে কিন্তু তোমার শরীরটা ঠিক হলে তুমি পরের দিন পর আবার তুমি ভিডিও দিতে পারবে। আর মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ দিলে কিছু হবে না। তো বা তুমি উইকলি একদিন কিন্তু তুমি নিতে পারো, মানে তোমার ছুটি, তাহলে তোমার কাজগুলো আরও ভালো হবে। তো এই সমস্ত ভেবে কিন্তু আমি না আর তখন চেষ্টা করলাম না যে হুটোপাটা করে এডিট করি বা ভয়েস দিই। তো ভাবলাম যে ঠিক আছে একদিন আমি রেস্ট নিয়েই নিই। আর বন্ধুরা তোমরা আমাকে বলো তো আমি কি সপ্তাহে একদিন রেস্ট মানে একদিন ভিডিও দেব না, এটা কি করব নাকি না আমি ছোট করে হলেও তোমাদের প্রত্যেক দিন ভিডিও দেব? তোমরা কিন্তু একটু আমাকে কমেন্টস করে জানিও, কারণ আমিও তোমাদের না অনেক মিস করি। এই যে ভিডিওটা দেইনি না, ভীষণই কিন্তু আমার খারাপ লাগছিল। আর আমি কোনো নোটিফিকেশন দেইনি তোমাদেরকে যে দেইনি, কিন্তু ভেবেছিলাম যদি দিতে পারি লেট হলো মানে এরকম ভেবেই কিন্তু আর কোনো রকম নোটিফিকেশন আমি তোমাদের দেইনি। যাই হোক, তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আমি কোনটা করব। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, সেই কারণে কিন্তু দেখো সকালই মানে তাড়াতাড়ি আমি কিন্তু রান্নাঘরের যে এই কাজটা কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করছি। কারণ এরপরে না মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর করাই যাচ্ছে না। আর এই যে মোটরের জল কি গরম হয়ে যাচ্ছে জানো তো, আমি তো 3টে, 3:30 কি 4টের দিকে এসে কিচেন পরিষ্কার করি, সেই সময় জল মানে হাত দিলে না হাত কিন্তু পুড়ে যাচ্ছে। সবচাইতে বেশি গরম মনে আমার আজকে লেগেছে। এখন কটা বাজে বলো? এখন তো দুপুর রান্নাবান্না হয়ে গেছে, 12টা মতন বাজে। এই সময়ে কিন্তু ট্যাঙ্কির জল গরম হয়েছে। আর কাল যখন আমি মানে 3টে, 3:30 সময় বাসন ধুয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড হাতে হিট লেগেছে। সেই ভয়ে আমি কিন্তু এখন করে নিলাম এই কাজটা। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে কিন্তু বলো শান্তি লাগে না? আর জানো 2 গ্লাস জল খাই কিন্তু আমি এই সময়, সব সময়। আমি তোমাদের সাথে শেয়ার করি না অনেক দিন আমার একটা হেলদি যে রুটিন, তো সেই হেলদি রুটিন আমি একদিন তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব যে কখন জল খাওয়া উচিত আর কি করা উচিত। তবে তোমরা যদি দেখতে চাও তবেই কিন্তু আমি শেয়ার করব। আর বন্ধুরা এই যে টেবিলটা প্রচুর দিন হয়ে গেছে আমি পরিষ্কার করছি না, মানে না সময় পাচ্ছি না। সময় পাওয়ার থেকেও বড় কথা কী হচ্ছে বলতে, এত গরম পড়েছে না, সেই গরমে কিন্তু আর ইচ্ছে করছে না। তো অনেক দিন পরে এসছি আর এই জিনিসটা না আমার খুব পছন্দের। আর এই যে এই চেয়ারটা, এই টেবিলটা ভীষণই কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার। আর আমাকে একজনে কমেন্টস করেছিল, আমি না ভুলে গেছি তার নামটা, যাই হোক বলে দিচ্ছি সে যদি আমার ভিডিও দেখো। এই যে এটা কিন্তু সেট নয়, আমি আলাদা আলাদা কিন্তু কিনেছি। আর এর সঙ্গে না সেট পাওয়াও যায় না, এটা নীলকমলের। আমি দেখেছিলাম এর সঙ্গে সেটিংয়ে যে আর একটা মানে চেয়ার ছিল, তার পায়াগুলো ছিল ভীষণ সরু সরু, মানে আরও বিভিন্ন স্টাইলের আছে। আমি কিন্তু সেইগুলো নিইনি, আমি একটু মজবুত দেখে নিয়েছি। তবে আমার চেয়ারের ডিজাইনটাও একেবারে খারাপ নয়, মোটামুটি আছে। তবে এর চাইতে একটা সুন্দর ডিজাইন আমি দেখেছিলাম, কিন্তু এত সরু পায়া না যদি ভেঙে যায়, সেই জন্য কিন্তু আমি ওটা নেইনি। আর এই টোটাল সেটটার দাম পড়েছিল 5.5 থেকে 6 এমনই হবে, আমার ঠিকঠাক দামটা মনে নেই। আলাদা আলাদা চেয়ারগুলোর দাম আর ওই টেবিলটার দাম আলাদা পড়েছিল।
যাই হোক, তোমরা খোঁজ নিলে তোমরা কিন্তু মানে লোকাল শপ থেকে আমি নিয়েছিলাম এটা, তোমরা কিন্তু পেয়ে যাবে একদম খুব অনায়াসে। আর এটা ভীষণই কমন একটা টেবিল, মানে আর আমি দেখেছি এই কালারগুলো মানে আরও আছে অনেক রকম, কিন্তু এই কালারটাই যেন সবচাইতে বেশি ভালো লাগছে এবং অনেকের বাড়িতেই আমি দেখতে পেয়েছি যে সেম একই ডিজাইনের একই চেয়ার বা একই টেবিল কিন্তু আছে। আর দীর্ঘদিন পরিষ্কার না করলে এটা কিন্তু খারাপ হয়ে যাবে, আর খারাপ আমার হতে শুরুও হয়েছে। আমি দেখতে পেয়েছি এই টেবিলটার নিচের দিকটাতেও না কেমন ধুলো ধুলো আটকে আছে, কিন্তু উঠতে চাইছে না। আর চেয়ারগুলোর পেছনগুলোতেও কিন্তু একই অবস্থা। এখন মানে বর্তমানে আমি খুব কমই এটাকে পরিষ্কার করি, তবে ভাবছি রেগুলার না হলেও সপ্তাহে একদিন হলেও কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু এই চকচকে জিনিসটা নষ্ট হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। বন্ধুরা, তোমরা হয়তো অত দূর থেকে বুঝতে পারছো না। ঘড়ির কাঁটাতে দেখতে পেলে 1:35 মতন বাজে। আর বন্ধুরা, সমস্ত কাজ সেরে ফেলেছি, প্রচণ্ড কিন্তু গরম লাগছে, হাঁপিয়ে গেছি, প্রচুর হুটোপাটা করে সমস্ত কাজ। আর এত গরম না, একদমই কিন্তু কোনো কাজ করাই যাচ্ছে না। আর মেয়ে গেছে স্নানে, মেয়ে আসলে খাবো, আর এই ঘরেই খাবো। দেখো, স্নান করে এসে না এসির মধ্যে যেতে হচ্ছে, মানে এত গরম লাগছে, বীভৎস গরম। কবে যে ঝড় বৃষ্টি আসবে কেউ কিন্তু আমরা জানিই না। বলছে তো হবে হবে, কিন্তু কোনো লক্ষণ দেখতেই পাচ্ছি না। সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন জানলার বাইরে আলো খা খা করছে একদম। তো মেয়ে আসুক স্নান করে, তারপর কী খাচ্ছে এক ঝলক তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখেছো যে আমি কি কি রান্না করেছি। আর 1:30টার সময় তোমরা কে কে লাঞ্চ করো আর কি। আমি কিন্তু মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে সমস্ত মানে একদম করার চেষ্টা করি। আর আগে ছিল 1টা থেকে 1:30, আর এখন জানো তো এই ভিডিওর জন্য 1:30 থেকে 2টো হয়ে গেছে, মানে আমার টাইমটা একটু বেড়ে গেছে। যাই হোক, তবু 2টোর মধ্যে আমি লাঞ্চ করছি। তোমরাও কিন্তু চেষ্টা করো মানে একদম টাইমে লাঞ্চটা করার, এতে কিন্তু শরীর কিছুটা হলেও হেলদি থাকে। আর বকবক করবো না, মেয়ে আসলে নিয়ে আসছি আর দেখাবো। সমস্ত খাবার দেখো টেবিলে আমি সাজিয়ে রেখেছি, আমি কিন্তু নিয়ে যাবো ঘরে। এটা চিংড়ি মাছ বাটাটা দেখতে কেমন হচ্ছে বন্ধুরা, বোঝা যাচ্ছে কি এটা চিংড়ি মাছ বাটা? যাই হোক, খেয়ে বলবো হ্যাঁ একটু পরে তোমাদেরকে। আর এই যে তেলাপিয়া মাছ গাটি কচু দিয়ে ঝোল করেছি, ভীষণ ভাল লাগে জ্যান্ত মাছের ঝোল হচ্ছে গাটি কচু দিয়ে। আর বন্ধুরা, তোমরাও অনেকেই কমেন্টস করেছো আমাকে আগের দিন যে আমি বানিয়েছিলাম গাটি কচু দিয়ে ঝোল, সেটা যে খেতে তোমরা আমার মতো অনেকেই কিন্তু পছন্দ করো। আর মেয়ের প্রিয় ভেন্ডি ভাজা, সবুজ সবুজ করে ভাজবো, সেটাই খেতে কিন্তু মেয়ে ভীষণ পছন্দ করে। আর বন্ধুরা, আমি তো ভয়েস পরে দিচ্ছি, তাই তোমাদেরকে বলছি চিংড়ি মাছ বাটাটা খেতে দারুণ হয়েছিল। আগের দিন মা বানিয়েছিল, মেয়ের ভয়ে কিন্তু একটু ঝাল কম দিয়েছিল। খেতে গিয়ে মেয়ে বলছে মাম্মাম আর একটু ঝাল হলে ভালো হতো, আর আমি কিন্তু একটু ঝাল দিয়েছি আগের দিনের চাইতে বেশি। খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যের পর এসেছি বন্ধুরা, মা আমি দুজনে একটু বেরিয়েছিলাম, কিছু সবজি নিয়ে এসেছি, মানে অল্প কিছুই। আর এই দেখো মেয়ের প্রিয় কিন্ডার জয়, মেয়ে কিন্তু এখনও বড় আর হতে পারছে না এই বিষয়টাতে। আর এখানে দেখো ঝিঙে নিয়েছি, কাঁকরোল, এটাতে আছে টমেটো, আর এনেছি মুড়ি, আর এখানে দেখো বিস্কিট। তো এই কিন্তু সন্ধেবেলার অল্প কিছু আমি বাজার নিয়ে আসলাম। আর মেয়ে খাবে এখন কিন্ডার জয়, আর 2টো আম কেটে নিয়েছে, আমরা মা মেয়ে দুজনেই খাবো। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।